হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। ওভার থিঙ্কিং। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড একাধিক এক প্রকারে হয় না যে সমস্যার মধ্যে যেগুলো অমীমাংসিত কোনো সমস্যা, সেগুলোর মধ্যেই ব্যক্তি ফেঁসে রয়েছে। ইমোশনালিভাবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তাকে ডিটাচ ফিল করানো হচ্ছে বা ডিটাচ ফিল করছে। এই ব্যক্তির 4 অফ সোর্স এসেছে এবং এখানে সব কিছু বিষয়কে ফ্রেন্ড এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড দিয়ে ব্যবহার করছে এবং ইমোশানকে পুরো সাইড করেছে। কোনো না কোনো সমস্যা যেটা এই ব্যক্তিকে প্রচুরভাবে গভীরভাবে ভাবাচ্ছে। আমি তাও দেখে নিচ্ছি ফ্রেন্ড যে এই ব্যক্তি যে অমীমাংসিত কি সমস্যাগুলো যেগুলো নিয়ে একটা চাপ তার ফিল করাচ্ছে আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কোন সমস্যাগুলো এখনও পর্যন্ত সমাধান হয়নি, সেগুলো নিয়ে যে চাপের মধ্যে রয়েছে। এই ব্যক্তি অতীত থেকে আসা কোনো সমস্যা ফ্রেন্ড, আগে থেকে যেটা তার জীবনে এক প্রকারে হয় না যে পুরো মানে এক ধরনের গ্রহ গ্রাস, মানে কোনো নেগেটিভ গ্রহ তাকে গ্রাস করেছে এরকম টাইপের, মানে দীর্ঘ সময় ধরে ওই বিষয়টি ঝেলেছে তোমার প্রিয় মানুষটি, সহ্য করেছে এবং সেখানে এক প্রকার হয় না ঘূর্ণির মতো ঘুরেছে, কিন্তু তার কাছে কোনো সমাধান নেই। এমনকি এই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছে, ওই জায়গায় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করেছে দীর্ঘ সময়। সেই সমস্যা নিয়ে এই ব্যক্তি কিন্তু লাইফ কাটিয়েছে। এটা অবশ্যই ছোটোবেলা থেকে এমনও হতে পারে ফ্রেন্ড, বা দীর্ঘ সময় লাইফের বেশিরভাগ সময় জুড়ে ওই সমস্যাটি রয়েছে এই ব্যক্তির জীবনে, যেটা তার বারবার ইচ্ছে হয়েছে যে এই সার্কেল বা এই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসবে, কিন্তু সম্ভব হয়নি ব্যক্তির এবং সেইখানে বাধ্য হয়ে থাকছে, কিন্তু ডিটাচ ফিল হয় সবসময়ের জন্য ওই জায়গাতে। একটা ইমোশনালিভাবে অ্যাটাচ তার ফিল হয় না কোনো সময় এবং নিজেকে ওই জায়গায় রেখেও এই ব্যক্তি নিজেকে পজিটিভ করার চেষ্টা করেছে এবং একাধিক বিষয় নিয়ে এই ব্যক্তি কিন্তু বারবার ভেবেছে এবং বারবার ব্যাকস্টেপ নিয়েছে। ওই সমস্যায় রেখে নিজেকে ব্যালেন্স করতো এই ব্যক্তি, নিজের ইনটিউশনকে এই ব্যক্তি ফলো করতো এবং তার মনে হতো যে এটাই রাইট ডিসিশান এবং সবসময়ের জন্য এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড দিয়ে তার নিজের কর্মেতে ফোকাস করেছে। আর বারবারই উদাস, অ্যালোন, স্যাড, একা এই ব্যক্তি যেখানেই থাকতো, বা হচ্ছে এমন হতে পারে ব্যক্তি এমন প্রকৃতির হয়তো সহজে কোনো মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে পারে না, হয়তো এমনি মিলে মিশে থাকতে পারে বাট আন্তরিকভাবে কানেকশান এই ব্যক্তি ফিল করতে পারে না, সবসময় অ্যালোন তাকে ফিল করায় এবং সবসময় যেন একটা উদাস, যে তার জীবন থেকে কিছু একটা চলে গিয়েছে। এই যে বিষয়টা না ফ্রেন্ড, এই ব্যক্তির জীবনে দীর্ঘ সময় হতে পারে এই ব্যক্তি এমন প্রকৃতির যে হয়তো অল্পতে সন্তুষ্ট নয় বা অল্প কিছুতে তার মন ভরে না, চাহিদা অনেক বেশি, চায় অনেক বেশি, বা এমন হতে পারে এই ব্যক্তি ছোটোবেলা থেকে এই বিষয়গুলো ঘটে এসেছে যে যা কিছু হয়েছে কোনোটাই তার মনের মতো হয়নি, বা এমন হতে পারে তার মানসিকভাবে কোনো দিন সেইভাবে ফিল করতে পারেনি যেটা সে হয়তো কল্পনা করত, এমনও হতে পারে এবং সেই বিষয়তে ফেঁসে রয়েছে। মানে এই ব্যক্তি না একটা নিজস্ব কোনো সমস্যা যেটা ছোটোবেলা থেকেই রয়েছে, যেটা থেকে ব্যক্তি মুভ অন করতে পারেনি বা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টাই ব্যক্তি করতে পারেনি, বারবারই ওই সমস্যাতেই নিজেকে ফাঁসিয়েছে। এমন একটা কোনো হয়তো ঘূর্ণি টাইপের যেটা এই ব্যক্তি ক্লিয়ার করলো না, কিন্তু তার দীর্ঘ সময় ওই ঘূর্ণিতেই ব্যক্তি ফেঁসে রয়েছে, আন্তরিকভাবে কানেকশান ফিল হচ্ছে না, কিছু একটা
এই ব্যক্তির হতে পারে চাইল্ডহুড কোনো ট্রমা থাকতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, যেটা আজকের দিনেও তার উপর হাবি হয়েছে। কিছু তো ট্রমা রয়েছে এই ব্যক্তির, যার জন্যে এই ব্যক্তি আন্তরিকভাবে জুড়তে ভয় পায় মানুষের সঙ্গে, বা হতে পারে সে নিজেকে দূরে রাখে, ভয় হয়। কিছু তো একটা অনেক কম বয়সে ব্যক্তি একটা চোট পেয়েছে, যেটা আজকে তাকে মনে করাচ্ছে, বা সেই জন্যই ব্যক্তি সেই যে একটা অমীমাংসিত বিষয়, যেটা এই ব্যক্তি মানতেও পারছে না আর তাকে নিয়েও থাকতে পারছে না, এইরকম একটা কন্ডিশানে রয়েছে ব্যক্তি আজকের দিনে। তার সেটা লাইফে ব্লকেজ মনে হচ্ছে, সেটা বলল না এই ব্যক্তি। তাও আমি আরেকবার ট্রাই করব যে কী ধরনের ঘটনা হতে পারে, তাই না ফ্রেন্ড? একটা ট্রমার মতো হয়ে রয়েছে এই ব্যক্তির জীবনে। আর ব্লকেজ, তার মনে হচ্ছে জীবনটা আমার এমনই, ছোটোবেলা থেকে কোনো দিন আমি ভালো নেই, আন্তরিকভাবে কোনো দিন আমি শান্তি বা সন্তুষ্টি আমি পাইনি, কেবল দৌড়ে গিয়েছি। এবং আজকের দিনে তার লাইফটা ব্লকেজ মনে হচ্ছে, প্রচুর ওভার থিঙ্কিং করছে, ইমোশানকে পুরোপুরি সাইডে রেখেছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড, তাও আরেকবার ট্রাই করে দেখব যে ব্যক্তির কী ধরনের সমস্যা হয়েছিল, যেটা আজকে তাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি জীবনে কি এমন ঘটনা ঘটেছিল, যেটা আজকে তার বিশাল প্রেসার মনে হচ্ছে। এই ব্যক্তি মুক্তি চেয়েছিল, বা এই ব্যক্তি সেই মানুষের সঙ্গে হয়তো আন্তরিকভাবে জুড়েছিল। কোনো ইনজাস্টিস হয়েছে এই মানুষটির সঙ্গে, তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যেটা হয়তো তার জীবনের সব উদ্দেশ্যগুলো ব্রেক হয়ে গিয়েছিল। কেউ তো ছিল এই ব্যক্তির জীবনে যে প্রচুরভাবে কাছের ছিল, এই ব্যক্তি বলতে চাইছে না ফ্রেন্ড, ঘটনা বলি, একই বিষয়কে বলে যাচ্ছে, বাট ঘটনা বলতে চাইছে না। এখানে একটা মেসেজ থাকতে পারে, কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তির জীবনে এসেছিল, সে চলে গিয়েছে, এমনও হতে পারে। হতে পারে যে হয়তো একাধিক কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে এমন কিছু অন্যায় করেছে, যেটা এই ব্যক্তির জীবনে একটা ট্রমা হয়ে গিয়েছে। কিছু একটা অন্যায় খুব অল্প এজে দেখেছে কোনো কার্মিক ব্যক্তি, ঘোর কোনো কার্মিক, কোনো ডেভিল এনার্জি এই ব্যক্তিকে খুব ছোট বয়সে অনেকভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করেছে। তার জন্য এই ব্যক্তি মানুষের কাছ থেকে দূরে দূরে পালাতে চায়, এমনও হতে পারে, এবং বারবারই চেষ্টা করে যে ব্যালেন্স করার, না হয় ডিটাচে থাকার। এখানে এই বিষয়টা ক্লিয়ার অন্তত পাওয়া গেল ফ্রেন্ড, যে কোনো কার্মিক ডেভিল এনার্জি যে ব্যক্তিকে ছোটোবেলায় অনেক বেশি এমন কিছু করেছে, মানে অন্যায় একটা ইনজাস্টিস, কিছু একটা অন্যায় করেছে এই ব্যক্তির সঙ্গে, যেটা এই ব্যক্তির অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে। অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে এই ব্যক্তি। তার জন্যেই তার কিন্তু সেটা নিয়ে প্রচুর সবসময়ের জন্য তার একটা আলাদা রকম এফেক্ট মনের মধ্যে থাকে, যার বশবর্তীতে ব্যক্তি নিজেকে ঠিক রাখতে পারে না, বা সিচুয়েশান সেই ধরনের রিলেটেড কিছু দেখলেই ব্যক্তি ব্যাকস্টেপ নিয়ে নেয় বা সরে যায়, দূরে চলে যায়। আজকের দিনে হয়তো এই ব্যক্তি সেই বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবছে, একটা ওভার থিঙ্কিং এনার্জিতে রয়েছে এবং ডিটাচ এনার্জিতে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে। ডেথ অর রিবার্থ, একটা কিছু আবেকেন হচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি হয়তো সেই ট্রমাকে রিলিজ করার চেষ্টা করছে, হতে পারে এমন কিছু ট্রিগার এসেছে, তার জন্য সেই ট্রমার উপরে ট্রিগার পড়েছে, তার জন্য হয়তো আবার পুনরায় ব্যাকস্টেপ নিয়েছে বা হারমিট স্টেজে চলে গিয়েছে, এমন হতে পারে। ডেথ অর রিবার্থ, একটা কিছু এন্ড হচ্ছে, হয়তো সেই চিন্তা ভাবনাকে বদল ঘটানোর চেষ্টা করছে, কিছু একটা ধ্যান ধারণা পরিবর্তন হচ্ছে, এমন হতে পারে। এবং জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, একটা পরিবর্তন আসছে এই ব্যক্তির জীবনে। আজকে তাকে পুরোপুরিভাবে একটা ডুবে যাওয়া, হারমিট স্টেজে থাকা, এটা কিন্তু ফিল করাচ্ছে, নিজেকে পাওয়ারে আনার চেষ্টা করছে। হয়তো বিষয়টা নিয়ে এই ব্যক্তি অনেক গভীরভাবে ভেবেছে। আজকের দিনে না ফ্রেন্ড, যা তার অবস্থা, এই সময় যে একটা আবেকেনিংয়ের টাইম চলছে স্পিরিচুয়াল জার্নিতে, প্রত্যেকটি সোলের উপরে অ্যাকচুয়ালি আবেকেন চলছে, একটা যেন আলাদা এনার্জি চলছে সবার মধ্যে, একটা ডিটাচ ফিল হচ্ছে, কেউ কারোর সঙ্গে যেন অ্যাটাচ বা দূরে দূরে থাকতে ভালো লাগছে, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, এই এনার্জি কিন্তু রয়েছে। তারপরে আজকে 4-এর এনার্জি রয়েছে, মানে রাহুর এনার্জি রয়েছে, তো অবশ্যই এটা একটা আলাদা এফেক্ট কিন্তু করছে সবার, প্রত্যেকটা সোলের উপরে, যে কারোর প্রতি কোনো রকম আন্তরিকতা নেই, এই রকম একটা এনার্জি। এই মানুষটিকে হয়তো
কোনো ট্রিগার আজকের দিনে যদি পড়ে থাকে এই ব্যক্তির জীবনে, তো এই ব্যক্তি পাস্টকে প্রচুরভাবে মনে করছে। আজকে কিন্তু আদার্স কিছু ভাবনা এই পর্যন্ত নেই, বাকিটা আমি দেখছি। আদার্স কিছু বিষয় নিয়ে ভাবনা নেই, রিলেশনশিপ, লাইফ, জব, বিজনেস, কেরিয়ার সব শেষ, মানে সব সাইডে, শেষ নয় সাইডে, বাট মাইন্ডে চলছে সেই ট্রমা, অতীতের কোনো ট্রমা, অতীতের কোনো আতঙ্ক এই ব্যক্তি আজকে কিন্তু তাকে ভাবাচ্ছে। এই যে 8 অফ সর্টস, কেউ তো কার্মিক ছিল, 4 অফ সর্টসকে ক্লিয়ারিফাই করছে 8 অফ সর্টস। কেউ তো কার্মিক ছিল ফ্রেন্ড, এই ব্যক্তিকে প্রচুরভাবে পেন দিয়েছে, প্রচুরভাবে। হয়তো কোনো ঘটনা এই ব্যক্তি যদি কোনো কথার ছলে কোনো দিন বলে থাকে যে এই ব্যক্তিকে কেউ এমন করিয়েছে বা হয়তো ঘটনা ঘটেছে, তো হতে পারে সেই ঘটনাটি এই ব্যক্তির মাইন্ডে প্রচুরভাবে একটা এফেক্ট করেছে, যেটার জন্যই এই ব্যক্তি নিজেকে ঠিক রাখা তার পক্ষে মানে মুশকিল হয়ে যায়। যে হয়তো সেই ঘটনা তোমার কাছে হয়তো তুমি ভেবেছিলে যে এতটাও নয় যতটা এই ব্যক্তি ভাবনা চিন্তা করে, আদতে তা নয় ফ্রেন্ড। এটা কিন্তু অনেকভাবেই ব্যক্তির উপর এফেক্ট করেছে মানসিকভাবে, যে একাধিকভাবে এই ব্যক্তিকে পেন দেয়। একটাই ক্ষত ভিন্ন ভিন্ন দিক দিয়ে তাকে সেই ক্ষতের যে পেনটা জাগিয়ে দেয় মাইন্ডে। এই ব্যক্তি অতীতের কোনো বিষয় নিয়ে আজকে প্রচুরভাবে পেনের মধ্যে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে। নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা, নিজেকে নিয়ে বিজি রাখার চেষ্টা, আদার্স কিছু ভাবনা নেই, আদার্স কিছু করতে ইচ্ছে নেই তার লাইফে। অপেক্ষা করছে হয়তো কোনো দিন বদল ঘটবে, বা এমন হতে পারে যে এই বিষয়টা তার লাইফ থেকে একদিন চলে যাবে। অপেক্ষায় রয়েছে এই ব্যক্তি, বদলের অপেক্ষায়, তার জীবনে একটা নতুন কিছু হোক তার অপেক্ষায়, সুদিনের অপেক্ষায় এই ব্যক্তি কোনো কর্মক্ষেত্র রয়েছে, কোনো জব বা বিজনেস এরকম হয়তো করে, তো সেক্ষেত্রে আরও বেশি রেজোনেট করবে এই ব্যক্তির সঙ্গে ফ্রেন্ড। যে জব বা বিজনেস করে একটা স্বনির্ভরশীল ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা স্ট্রং পাওয়ারকে বোঝাচ্ছে এই ব্যক্তির। হতে পারে আজকে রয়েছে এই রকম এনার্জিতে, হ্যাঁ না ফ্রেন্ড। আজকে যে এনার্জিটা ধরা পড়লে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড পুরো ভিন্ন রকম, পুরো ভিন্ন রকম, একদম পুরো নিজেকে নিয়ে, নিজের মধ্যে রাখা, নিজেকে নিয়ে বিজি, আদার্স কোনো ভাবনা নেই। একটি কোনো পয়েন্ট যাকে কেন্দ্র করে এই ব্যক্তি গোল গোল ঘুরে যাচ্ছে। সেটা প্রচুরভাবে পেন দিচ্ছে ফ্রেন্ড। 5 অফ সর্টস এসেছে, প্রচুরভাবে হেডেক দিচ্ছে, একদম ক্লিয়ার। লাস্ট কার্ডও একই এসেছে ফ্রেন্ড, তুমি নিজেই দেখো পুরো বিষয়টা। হতে পারে এই যে ডেথ অর রিবার্থ বা আওয়েকেনিংয়ের প্রসেসে এটা কিন্তু একটা মেজর বৈশিষ্ট্য, যে তোমার অতীতের কোনো উইক পয়েন্ট বা অতীতের কোনো ট্রমা সে কিন্তু কারোর না কারোর ট্রিগারের দ্বারা সামনে আসবে এবং সেটিকে হিল করতে হয়, সেটির উপর কাজ করতে হয়। এটা স্পিরিচুয়াল আওয়েকেনিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে প্রকৃতি মাঝে মাঝে এগুলো করে থাকে। যারা হয়তো স্পিরিচুয়াল জার্নিতে নও, নর্মাল জার্নিতে রয়েছ, সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা সোলকে লেসন শেখানোর জন্য এই ধরনের ট্রিগারগুলো কিন্তু আসে। সেক্ষেত্রে এই ব্যক্তিরও এই রকম কোনো ট্রমা যেটা পাস্টে ছিল সেটা কিন্তু সামনে এসেছে। বর্তমান সেইটা নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং, বর্তমান সেইটা নিয়ে বেশ তাকে প্রেসার মনে হচ্ছে আজকের দিনে, এবং ওই বিষয়টা নিয়ে ভাবনা। এবং এখানে একটি বিষয় পুরোপুরি ক্লিয়ার যে তোমার প্রিয় মানুষটি কোনো কার্মিক ব্যক্তি বা একাধিকও হতে পারে, তো বিশেষ করে একজন ব্যক্তিকে দেখাচ্ছে যার সঙ্গে আন্তরিকভাবে একটা জুড়ে গিয়েছিল এবং তার কাছে এত পরিমাণে প্রেসার পেয়েছে যেটা এই ব্যক্তিকে আজকে মানে সেই সময় থেকে তার মাইন্ডে একটা আতঙ্কের মতো প্লেস তৈরি হয়ে গিয়েছে, যেটা আজকের দিনেও পর্যন্ত সামনে এসেছে এবং সেইটা নিয়ে পুরোপুরি ডুবে রয়েছে ব্যক্তি। আদার্স কোনো বিষয় নিয়ে আজকের দিনে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে কোনো থিঙ্কিং নেই। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির তো এই অবস্থা, তার মর্মস্তিষ্কে কী চলছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়কে নিয়ে এই সময় ওভার থিঙ্কিং করছো বা চিন্তা ভাবনা করছো। তুমি চাও এই মানুষটির সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক, এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, ঈশ্বর আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়েছো। তুমি শুধু একটাই বিষয়
নিয়েই তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তোমার ফ্যামিলি ঠিক হয়ে যায়। তোমার যে হ্যাপি ফ্যামিলি একটা রয়েছে, বা তুমি এই ব্যক্তি, তোমার দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হও, বা তোমার দুজনে একে অপরের সঙ্গে একটা যে রিলেশনশিপ রয়েছে, তোমার দুজন মিলে যে স্বপ্ন দেখেছিলে যে একসাথে থাকবে, একটা হ্যাপি ফ্যামিলির একটা তোমরা কল্পনা করেছিলে, তুমি চাও যে ওটাই বাস্তবায়িত হোক, ওটাই বাস্তবায়িত হোক। কিন্তু কনফিউশনে রয়েছে, কি করে সম্ভব, প্রচুর ব্লকেজ রয়েছে। তুমিও ওভার থিঙ্কিং করছো এই মানুষটির মতো, তুমিও প্রচুর ওভার থিঙ্কিং করছো। কোনো কার্মিক মানুষকে তুমিও চেনো। এমন হতে পারে যে তোমরা অনেকের ক্ষেত্রে এই কার্মিক মানুষকে চেনো, যে মানুষটি এই ব্যক্তিকে অনেক আগে থেকে পেন দিয়েছে, কোনো ঘটনাবলিতে বলেছে, মানে হয়তো ঘটনা কিছু বলেছে ওই মানুষটির সম্পর্কে, বা হয়তো তুমি দেখেছ, এমনও হতে পারে। এবং আজকের দিনে তুমি নিজেকে পুরোপুরি ব্যালেন্স করার চেষ্টা করছো, আর প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে। কার্মিক কোনো ব্যক্তি রয়েছে যে তোমার দুজনের মস্তিষ্কে তাণ্ডব করছে আজকের দিনে, প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং। এই ব্যক্তিরও যেমন তোমারও তেমন। তুমি এই ব্যক্তি তো কিছুই নিয়ে ভাবছে না, না তার কেরিয়ার নিয়ে, না হচ্ছে সম্পর্ক নিয়ে, কেবল একটি বিষয় নিয়ে পুরো ফোকাস, কোনো ট্রমা নিয়ে। আর তুমি চাইছো ওই মানুষটিকে রিটার্ন পেতে, এবং তুমি খুঁজে পাচ্ছ না কিভাবে হবে আর কিভাবে সম্ভব সব কিছু ঠিক হওয়া, সেই নিয়ে কনফিউশন এবং চাপে রয়েছ। কোনো একজন কার্মিক ব্যক্তি স্ট্রং রয়েছে, যেটা নিয়ে তুমি প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করছো। চাপ মনে হচ্ছে যে এই ব্যক্তি হয়তো সরে যাওয়া মুশকিল, বা এই ব্যক্তি কি করে সরবে, আর আমাদের দুজন একসাথে আবার এক হব, সম্ভব নয়। তোমার কাছে যেন এরকম মনে হচ্ছে। কিন্তু বর্তমান যা সিচুয়েশান, সে এক থাকবে না, চেঞ্জ তো হবেই, তাই না? কিন্তু তুমি মন প্রাণে চাও এই মানুষটির সঙ্গে থাকতে, এটাই হচ্ছে বড় কথা, যে যা হবে হবে, পরিস্থিতি যেমন হোক, আমি এই মানুষটির সঙ্গেই থাকব। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তির নেক্সট কি করতে পারে, এই বিষয়টাতে কতদিন থাকতে পারে, মানে নেক্সট কি করতে পারে এই ব্যক্তি কার্মিক কোনো ব্যক্তির থেকে পালানোর চেষ্টা করবে নেক্সট, নিজেকে বাঁচানোর জন্য কার্মিক মানুষের কাছ থেকে সরানোর চেষ্টা করবে। আমি দেখব ফ্রেন্ড, তোমার হচ্ছে কি করা উচিত, গাইডেন্স। তুমি নিজেকে হিল করো ফ্রেন্ড। অনেক নেগেটিভ ইমোশান রয়েছে যেগুলো হিল করা খুবই জরুরি, এবং তুমি চেষ্টা করো যে নিজেকে পজিটিভ রাখার। অনেক নেগেটিভ এনার্জি রয়েছে যেগুলো হিল করা জরুরি, সেগুলোর উপর ফোকাস করো। ইনটিউশনকে ফলো করো, যে তোমার মন কি বলছে তোমাকে, তোমার সোল কি বলছে তোমাকে, ঠিক আছে? আমি দেখবো এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বলতে চায়, এই ব্যক্তি কি বলতে চায় তোমাকে। কার্মিকের বন্ধনে এই ব্যক্তি ফেঁসে রয়েছে, একাধিক কার্মিক মানুষ তাকে পেন দিয়েছে, এবং সেই জায়গাতেই ব্যক্তি জুড়ে রয়েছে, যাদের সঙ্গে ইমোশনালিভাবে সম্পর্কে রয়েছে, এবং আর কিছু ভাবনা চিন্তা করতেই পারছে না, তোমাকে আদার্স কিছু মেসেজও দিচ্ছে না। কেবলমাত্র ওই মানুষগুলো চক্করে ফেঁসে গিয়ে, বা হয়তো একাধিক কোনো চিন্তা ভাবনা কি কোনো চাপের মধ্যে ব্যক্তি ফেঁসে রয়েছে, এটাই বলতে চাইছে। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এখানে রয়েছে কিন্তু এয়ার রয়েছে, ফায়ারও রয়েছে, এয়ারও রয়েছে। তোমাদের সম্পর্কে গিভ অ্যান্ড টেকের একসময় ব্যালেন্সে ছিল, আজ দুজনেই মিলে ওভার থিঙ্কিং করছো, দুজনেই। কারণ তোমাদের কার্মিক কোনো ব্যক্তির ইনভলভ রয়েছে, থার্ড পার্টি কেউ, যেটা নিয়ে তুমি ওভার থিঙ্কিং করছো। এমন হতে পারে তোমার প্রিয় মানুষটিও একই বিষয় নিয়ে, বা হয়তো আদার্স কোনো কার্মিক মোটামুটি ব্যক্তি, যাকে নিয়ে তোমার প্রিয় মানুষটিও চাপে রয়েছে, এবং তুমিও চাপে রয়েছো। তুমি থার্ড পার্টি কেউ হতে পারে, আর ওই ব্যক্তির জীবনে কার্মিক কোনো ব্যক্তি যে অঘটন ঘটিয়েছে তার লাইফে, সে দুই একও হতে পারে, দুই আলাদাও হতে পারে। তো দুজনে ওই দুটো বিষয় নিয়ে, বা একটি বিষয় নিয়ে হতে পারে, যে দুজনেই আজকের দিনে প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করে যাচ্ছ। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।